যদ্ভাবতঃ অস্তি তদ্ভাবতঃ অস্তি। ও একটা রাক্ষস বাবা, একটা লোভী নরখাদক। ও একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আমার জীবনটাও নষ্ট করলো বাবা। আরো ভয়ঙ্কর এক চেহারার দেবী মূর্তি, গুহার দেওয়ালে পাথরে খোদাই করা হয়েছে। দেবীর 3 মস্তক, জিহ্বা বাইরে বেরিয়ে আছে, আর তার 2 পাশ দিয়ে বেরিয়ে রয়েছে তীক্ষ্ণ দাঁত। আজ আমরা শুনব অরুণাভ বিশ্বাসের লেখা লোভ। জানো তো তিমির, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে যায়, কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। সারাটা দিন শুধু এই মুহূর্তগুলোর জন্যই অপেক্ষা করি, কখন তুমি আমাকে এই নদীর ধারে নিয়ে আসবে আর আমরা আমাদের প্রতিদিনের সবচেয়ে সুন্দর সময়টুকু একসঙ্গে কাটাবো। তাহলে আমার অভাব বোধ হয় বলছো, তাই তো? তোমার হয় না বুঝি? কেন, তুমি বুঝতে পারো না সেটা? সারাদিনের মাঝে এই সময়টুকুতে কেন তোমাকে এখানে নিয়ে আসি জানো লীলা? কারণ তোমার সাথে কিছুটা সময় কাটানোর জন্য, তোমার সাথে 2টো কথা বলবো বলে, যেখানে শুধু তুমি থাকবে আর আমি থাকব। সন্ধ্যের এই সময়টুকু তোমার পাশে, তোমার কাছে থাকার জন্যই লীলা বারবার ছুটে আসি তোমার কাছে। শুধুমাত্র এই সন্ধ্যাবেলা নয় তিমির, সারাটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সন্ধে, সারা জীবন শুধু তোমার সাথেই কথা বলতে চাই, সব সময় তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে সত্যি ভালোবাসি তিমির, আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। আরে পাগলি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমিও তো তোমার সঙ্গে থাকতে চাই, তোমায় বিয়ে করতে চাই। আমিও তো চাই আমাদের ভালোবাসাটা সার্থক হোক। কিন্তু এই ভালোবাসাটাকে ভালো রাখতে গেলে যে বিয়ে করে আমাদের ভালো থাকতে হবে লীলা। আর সত্যি কথা বলতে কি, আমি তো তেমন কিছু করি না, তাই না? তোমাকে বিয়ে করে কোথায় থাকতে দেব আমি? আমাকে একটু সময় দাও, একটু সময়। আমরা একসাথেই আছি, একসাথে ভালো আছি, আমাদের ভালোবাসা আছে, তবে বিয়েতে এখন আপত্তি কিসের? এই বলে লীলা তিমিরের কাঁধে মাথা রাখে। বিয়েটা যে শুধু ভালোবাসা দিয়ে হয় না লীলা। 2টো মানুষ যখন সারাটা জীবনের জন্য এক হয়, তাদের একে অপরের খেয়াল রাখতে হয়, তাদের সুখ দুঃখ, প্রতিটা অভ্যেস, সব কিছু এক হয়। তারা একসাথে স্বপ্ন দেখতে শুরু করে, আর সেই স্বপ্নগুলোকে সার্থক করতে যেটা দরকার সেটা হলো টাকা, অনেক অনেক টাকা। তোমার টাকার লোভটা দিন দিন বড্ড বাড়ছে তিমির। মাঝে মাঝে ভয় হয় এই টাকার খোঁজ করতে গিয়ে আমায় না হারিয়ে ফেলো। এর থেকে বরং 2 বেলা 2টো ফুটিয়ে খাবো। ভালোবেসেছি যখন, বাকিটা ঠিক সামনে নেব। তিমির লীলাকে পাশে বসার অবস্থায় আলতো করে জড়িয়ে নেয়। ওরে আমার মেঘ বালিকা রে, বাস্তবটা অতটাও সহজ নয়। আর আমি কেনই বা আমার লীলাবতীকে মাত্র 2 মুঠো খেতে দেব? আমি এতটাও সস্তা প্রেমিক নই, বুঝলে? তোমায় আমি ভালোবাসি লীলা। তোমায় ভালো রাখতে পারলে আমারও তো ভালো লাগবে নাকি? সত্যি তুমি আমায় এত ভালোবাসো তিমির? এতটা ভাবতে পারো আমায় নিয়ে? হ্যাঁ হ্যাঁ পারি, তোমায় নিয়ে ভাবতে পারি, 2 চোখ ভরে দেখতে পারি, বুকে আগলেও রাখতে পারি, ভীষণ ভালোবাসতে পারি। এরই সাথে সাথে তিমির তার কাঁধে রাখা লীলার মাথাটাকে 2 হাতে জড়িয়ে ধরে
লীলাকে ভীষণভাবে সে কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে। দু জোড়া তৃষ্ণার্ত ঠোঁট একে অপরকে তীব্র আক্রমণে সিক্ত করে তোলে। দুই উষ্ণ শরীরের শিরায় শিরায় পীড়া ওঠে, তবু সে পীড়া আরামের। উত্তেজনায় বুকের খাঁচার ভিতর হৃৎপিণ্ডটা যেন দাপিয়ে বেড়ায়। দুটো মন একে অপরকে হৃদয় দিয়ে ভালোবেসেছে, আজ তারা আরো বেশি ভালোবাসতে চায়, একে অপরের কাছে সঁপে দিতে চায় নিজেদেরকে। তারা ভীষণভাবে মিলিত হতে চায়। নদীর ধারে ঠান্ডা বাতাসের হঠাৎ এক উষ্ণতার চাদর পড়ে। নদীর স্রোত বয়ে চলে সাগরের দিকে। সে সাগরে মিলিত হতে চায়। সাগরের ঢেউ নদীতে আসে জোয়ারের টানে। সাগর ছুটে আসে উষ্ণ অতৃপ্ত বন্য একজোড়া মানব মানবীর পাশে। ছড়িয়ে থাকা উষ্ণতা কুড়িয়ে নিতে ঠান্ডা বাতাসে ধেয়ে আসে, তাদের স্পর্শ করে। সে উষ্ণতা ধারাবাহিক, কিন্তু মুহূর্তগুলো মোটেও শান্ত নয়। আর এসবের মধ্যেই অনেক উঁচু নিচু খাত, ঢাল সবকিছু পেরিয়ে অনেক দূরে দুনিয়ার এক অজানা প্রান্তে এক আদিম আগ্নেয়গিরি দারুণভাবে কেঁপে ওঠে। পাথরের গভীর বন্দি থাকা ফুটন্ত লাভা আজ যেন মুক্ত হতে চায়, ছড়িয়ে পড়তে চায় চারপাশে, জন্ম দিতে চায় নতুন পাথরের, নতুন প্রকৃতির। আর সেই আগ্নেয়গিরির ক্ষিপ্ত আগুনকে শান্ত করতে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কোনো এক বিশাল গভীর সমুদ্রের অতলে এক বিশাল ঢেউ ওঠে। সে ছড়িয়ে পড়তে চায়, আছড়ে পড়তে চায় পাহাড়ের বুকে। একদিন সকালে তিমির বনের পাশে রাস্তা দিয়ে আপন খেয়ালি হাঁটছে। মনে তার নানা ধরনের চিন্তা দুশ্চিন্তার ছাপ কপালে ফুটে উঠেছে। হে ঈশ্বর, এভাবে আর কতদিন কতদিন তুমি আমাকে গরিব করে রাখবে? এ দুনিয়ায় তুমি আমাকে পাঠালে, কিন্তু বাঁচার রসদ দিলে না। প্রচুর টাকা চাই ভগবান, প্রচুর টাকা চাই। এই দুনিয়ায় বাঁচতে গেলে প্রচুর টাকা চাই। তুমি যে আমার ত্যাগ একেবারে শূন্য করে রেখেছ। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে এক তান্ত্রিকের আবির্ভাব হয়। যদ ভাবতঃ অস্তি তদ ভাবতঃ অস্তি, যদ তব যদ অস্তি তদ যদ ভবতঃ স্বামিত্বং যদ ভবতঃ স্বকীয়ং যদ ভবতঃ হৃদয়ে অস্তি দেব্যা পাদয়ঃ সর্বং দেহি ধীরে তণ্ডুলেষু তু তিষ্ঠতি। এই বলে তান্ত্রিক বনের মধ্যে আবার মিলিয়ে যায়। তান্ত্রিকের কথা শুনে তার বেশভূষা এবং তার ভয়ঙ্কর আওয়াজে তিমির খানিকটা চমকে যায়, কিন্তু মোহগ্রস্তের মতো কি যেন সে ভাবতে থাকে। তান্ত্রিকের শেষ শব্দগুলো তার কানে ধ্বনিত হতে থাকে। পরের দিন বিকেল বেলায় সেই নদীর পাড়ে তিমির অপেক্ষা করছে লীলার জন্য। সে নিজে আজ লীলাকে নিয়ে আসেনি। তিমিরকে আজ যেন বড্ড বেসামাল লাগছে, যেন মনে হচ্ছে সে কোনো গভীর ভাবনায় নিজেকে ডুবিয়ে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই লীলা সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার তিমির, তুমি আজ হঠাৎ এত তাড়াতাড়ি আমাকে এখানে আসতে বললে? অন্যদিন তো তুমি আমাকে নিয়ে আসো, তবে আজ কেন আমাকে একা আসতে বললে? আর স্নান করে সেজে গুজেই বা কেন আসতে বললে? চলো, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। প্রতিদিনই তো আমরা এখানে বসেই কথা বলি, আজ তোমায় না হয় একটা নতুন জায়গায় নিয়ে যাব। সত্যি সত্যি তুমি আমাকে নতুন জায়গায় নিয়ে যাবে? কিন্তু কোথায় সেটা তো বলো। আরে এত প্রশ্ন করো না তো, আমাকে বিশ্বাস করো তো নাকি? চলো আমার সাথে, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে তো আমাদের। চলো চলো। তিমির ও লীলা বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। উঁচু নিচু ঢাল বেয়ে, কখনো পাথরের ওপর দিয়ে, লতা পাতা সব পেরিয়ে তারা চলতে থাকে। লীলা তিমিরকে বারবার ধীরে চলার জন্য বললেও তিমির প্রতিবারই লীলাকে অতি অল্প পথ চলার সান্ত্বনায় আসক্ত করতে লাগে।
এভাবে চলতে চলতে বনের মধ্যে হঠাৎ একটা রুগ্ন রোগগ্রস্ত কঙ্কাল ধূসর হাত লীলার হাতটা চেপে ধরে। লীলা ভয় পেয়ে তাকিয়ে আতঙ্কে আর্তনাদ করে ওঠে। কে তুমি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও, তিমির বাঁচাও। লীলা দেখে এক বয়স্ক মহিলা তার হাত ভীষণভাবে চেপে ধরেছে। দেহে রক্ত মাংসের চিহ্ন বলতে প্রায় কিছুই নেই। কঙ্কালের ওপর যেন কোনো মানুষের চামড়া ঝোলানো রয়েছে। লীলার মনে হলো যেন কঙ্কালের দুটো আঙুল সারাশির মতো অত্যন্ত চাপ দিয়ে তার হাতটাকে চেপে ধরে ছিঁড়ে ফেলতে চাইছে। লীলা যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে। এরই মধ্যে লীলার চিৎকার সেখানে তিমির এসে উপস্থিত হয় এবং সেখানে এসে তিমির দেখে রমা পাগলি লীলার হাত ভীষণভাবে চেপে ধরেছে। এই এই পাগলি, যা এখান থেকে, যা যা বলছি। এই ছাড় ছাড় ওর হাতটাকে, ছেড়ে দে, ছেড়ে দে শিগগিরই, যা এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে। তুই ভাগ, যা যা, তুই পালা পালা এখান থেকে, হুশ হুশ হুশ। তিমির, তিমির বাঁচাও বাঁচাও আমাকে, হাতে লাগছে আমার, আমার লাগছে, তিমির আমাকে ছাড়াও। লোভ লোভ, বড্ড লোভ। চল যা 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 এখান থেকে, যা, হুশ। ছেই ছেই, তুই লোভী, আমি লোভী, চল হুশ হুশ। এই ছাড় ওর হাতটাকে, আরে ছাড় ছাড়, এই ছেড়ে দে, ছেড়ে দে ওর হাত। রমা পাগলি হঠাৎ লীলার একেবারে মুখের সামনে এসে ফ্যাসফ্যাসে গলায় ছড়া কাটে। মানুষ বলে জানিস, সেইটা আসলে মানুষ নয়, বনছেড়ি আসলে পশু, সবাই তারাই মানুষ কয়। এই বলে রমা পাগলি লীলার হাতটা হঠাৎ করে ছেড়ে দিয়ে, লোভী, দূর হ, দূর হ লোভী, লোভী বলতে বলতে সেখান থেকে পালিয়ে যায়, জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। বিচ্ছিরি হাসির শব্দটা হাওয়ায় ভেসে আসে। লীলা কোনো রকমে প্রাণে বাঁচে। তিমির তার হাতটা বাড়াই লীলাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। আরে তাড়াতাড়ি করো, আর দেরি করা ঠিক হবে না, একে সন্ধে হয়ে গেল, এই সন্ধে হওয়ার আগে আমাদের ওখানে পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। তিমির এবং লীলা আবার চলতে শুরু করে। বন জঙ্গল লতাপাতা শাখা প্রশাখা সব কিছু পেরিয়ে তারা এগোতে থাকে। ধীরে ধীরে আলো কমে আসে। বাইরে সন্ধ্যের হালকা আলোর আমেজ থাকলেও জঙ্গলে তখন বেশ আঁধার। গুহার ভেতরে যতই তারা এগোতে থাকে ততই তারা বিস্মিত হতে থাকে। গুহার গায়ে নানা রকম প্রাচীন দেবদেবীর ভয়ঙ্কর চেহারার ছবি আঁকা। কোথাও সাংকেতিক ভাষায় কিছু লেখা রয়েছে, তার অর্থ বুঝতে না পারলেও বেশ বোঝা যাচ্ছে এসব লৌকিক নিয়ম নয়, বরং লোকচক্ষুর আড়ালে গোপন তপস্যার নিয়মাবলী। গুহার ভেতরে গম্ভীর গলায় কোনো এক অজানা মন্ত্র উচ্চারিত হচ্ছে, যেন মন্ত্রে কোনো অলৌকিক শক্তিকে আহ্বান করা হচ্ছে। গুহার ভেতরেই গা ছমছমে পরিবেশে লীলা বেশ ভয় পায়। সে তিমিরের হাতটা আরো শক্ত করে চেপে ধরে। আমার বড্ড ভয় করছে তিমির, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? বড্ড আধার চারিদিকে। ভয় নেই, এটা কিরিটেশ্বর তান্ত্রিকের গুহা, তিনি কিরিট দেবীর আহ্বান করছেন। আজ কৌশিকী অমাবস্যা তো, তাই একটু অন্ধকার। চলো, ভয় পেও না লীলা, আমি তো আছি, চলো চলো। গুহার ভেতরে বেশ কিছু দূর যেতেই সেই তন্ত্র সাধনা স্থলে তারা পৌঁছায়। সেখানে পৌঁছে দেখে আরো ভয়ঙ্কর এক চেহারার দেবী মূর্তি। গুহার দেওয়ালে পাথরে খোদাই করা হয়েছে। দেবীর 3 মস্তক জিহ্বা বাইরে বেরিয়ে আছে, আর তার 2 পাশ দিয়ে বেরিয়ে রয়েছে তীক্ষ্ণ দাঁত। মাথা ফুঁড়ে কানের পাশ দিয়ে বেরিয়েছে একজোড়া শিং। নরমুণ্ডু দিয়ে সাধনা স্থল ঘেরা রয়েছে, তার মাঝে আগুন জ্বলছে, জ্বলছে ধূপ। আর এক ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক সেখানে ক্রমাগত মন্ত্র বলে চলেছে। একটি ধারালো রামদা সাধুর পাশে রাখা আছে। এই গা ছমছমে পরিবেশে লীলার অস্বস্তি হতে
হতে থাকে, সে কাঁদতে থাকে। সাধু হাত দেখিয়ে তিমিরকে ইশারায় একটা জায়গা দেখিয়ে লীলাকে সেখানে বসানোর কথা বলে। সাধু মন্ত্র উচ্চারণ থামায়, হাতে রামদাটা নিয়ে 2 হাতে প্রণাম করে সেটা দেবীর মাথায় ঠেকায়। বাবা, আমি এসেছি বাবা। তোমার কথা মতো আমি আমার সব থেকে প্রিয় জিনিসকে দেবীর কাছে নিয়ে এসেছি। দেবীকে সন্তুষ্ট করো বাবা, আমার ইচ্ছে পূরণ করো বাবা। সবটুকু দে দেবীর হাতে, থাকবি তুই দুধে ভাতে। জয় মা কিরিট দেবীর জয়, নিজের কামের বলি দিবি, তবেই দেবীর কৃপা পাবি। সে এক চোখ লীলাকে আপাদমস্তক দেখে নেয়। বাঁধ বাঁধ বাঁধ, ওকে বাঁধ, সব দে দেবীর পায়ে সোপে। কষ্টে চিৎকার করে ওঠে লীলা। তিমির, এসব কি তিমির, এসব কি? তোমায় আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি আমায় ঠকালে। ভীষণভাবে কেঁদে ওঠে লীলা। লীলা এবং তিমিরের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে। তিমির লীলার হাত দুটো পেছনে নিয়ে গিয়ে বাঁধতে থাকে। লীলা কষ্টে, বেদনায়, ব্যর্থতায় ফুপিয়ে চিৎকার করে ওঠে। লীলার চোখ দিয়ে জল ঝরিয়ে পড়ে, কিন্তু তিমিরের জেদের কাছে লীলার মিনতি আজ হার মেনেছে। তুমি যদি একবার বলতে তিমির, আমি তোমার জন্য নিজেই জীবন দিয়ে দিতাম, কিন্তু তুমি এটা কি করছো তিমির? আমাদের ভালোবাসায় কি বিশ্বাস এতটাই কম ছিল যে তোমাকে এই অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে হলো? দেবীকে তুষ্ট করতে আমাকে এই কাজ করতেই হবে, আমাকে করতেই হবে লীলা। আমি যে বাধ্য। ছেড়ে দাও তিমির, আমায় যেতে দাও। দয়া করো তিমির। এ কোনো কিরিটেশ্বর বাবা নয়, এ কোনো তান্ত্রিক নয়, একটা আস্ত পিশাচ একটা। তিমির, আমায় যেতে দাও তিমির, আমি সত্যি ভালোবেসেছিলাম তোমায়, আমায় যেতে দাও, দয়া করো। দেরি করিস না, আগে ওর মুখ বাঁধ, তাড়াতাড়ি কর। পূজায় দেরি হলে দেবী রুষ্ট হবেন। তিমির অন্ধ ভক্তের মতো লীলার মুখটা বেঁধে দেয়। লীলা মুখ বন্ধ অবস্থায় কাকুতি মিনতি করতে থাকে। তিমিরের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। আমায় ক্ষমা করে দিও লীলা, পারলে আমায় ক্ষমা করে দিও। দেবীকে তুষ্ট করতে হলে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা দেবীর হাতে তুলে দিতেই হবে। আর এই পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের বলতে একমাত্র তুমি লীলা, একমাত্র তুমি। আমি তোমায় ভালোবাসি লীলা, কিন্তু ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। তোমায় না ফেলে দেবী তুষ্ট হবে না লীলা, আমায় ক্ষমা করো। এবার সে লীলাকে নিয়ে দেবীর থানের দিকে এগোতে থাকে। সাধুর মন্ত্র দ্বিগুণ জোরে উচ্চারিত হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর আর্তনাদে দেবীর থান লাল হয়ে যায়। তারপর সব চুপচাপ, সব শান্ত। গুহার ভেতরের সেই দারুণ নিস্তব্ধতার মধ্যে একমাত্র তিমিরের কান্নাটুকুই ধ্বনিত হয়। তবে সে কান্না নিজের ভালোবাসাকে হারানোর নাকি নিজের লোভের জয় তো বোঝা গেল না। এই ঘটনার কিছুদিনের মধ্যেই দেখা যায় তিমিরের ভাগ্য খুলে যায়। শোনা যায় তিমির নাকি নদীতে মাছ ধরতে গিয়ে এক ঘটি মোহর খুঁজে পায়। সেই সব বেচে গ্রামের সামান্য বেকার তিমির সরাসরি তিমির বাবু হয়ে ওঠে। তার বেশভূষা, আচার আচরণ সবকিছুই পাল্টে যায়। কুড়ে ঘর থেকে পাকা বাড়ি, বাগান, জমি জায়গা সবকিছুই হয় তার। এই সবের মধ্যে সে লীলার কথা ভুলেই যায়। খাওয়া দাওয়া, আচার বিচার সবকিছু পরিবর্তন হয়, শুধু পাল্টায় না তার সেই পুরনো লোভ, অর্থ লোভ। ধীরে ধীরে আবহাওয়া পাল্টে যায়। ঘাসের ওপর, পাতার ওপর শিশির জমতে থাকে। বাতাস ঠান্ডা হয়, আসে শীতকাল। আর সেই শীতের ঘোলাটে অস্পষ্ট কুয়াশার ভেতরে আরও ঠান্ডা এক হাতের হাতছানি সবার অগোচরে মায়ার এক জাল বিস্তার করে। সেই শীতেরই মাঘ মাসের এক শুভ দিনে গ্রামের জমিদার বাবুর শম্ভুনাথের একমাত্র কন্যা দেবপ্রিয়ার সাথে তিমির বিয়ে করে। গ্রামের দুই ধনী পরিবারের মিলন উৎসবে গোটা গ্রাম মেতে ওঠে।
এক বিশাল আড়ম্বরের মধ্যে তিমিরের বিয়ে হলেও তিমির ভাগ্যে দাম্পত্যের আনন্দ, নববধূর সোহাগ, সুখ কিছুই জুটল না। দেবপ্রিয়া এবং তিমির বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তারা একই ঘরে এক সংসারে আবদ্ধ ছিল না। তাদের স্বয়ং কক্ষ ছিল আলাদা। দেবপ্রিয়া বেশিরভাগ সময় নির্জনে আপন খেয়ালে নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখত। তিমির তার কাছে আসতে গেলেও সেখানে থেকে তাকে চলে যেতে বলতো। এমনকি বিয়ের পর দেবপ্রিয়া কোনো দিন নিজের হাতে নিজের স্বামীকে কিছু রেঁধেও খাওয়ায়নি, কোনো দিন খাবার বেড়েও দেয়নি। কিছু না পাওয়ার ক্ষোভে, পুরুষের অধিকার বোধ ফলাতে তিমির এক রাতে দেবপ্রিয়ার ঘরে যায়। ঘরে গিয়ে দেখে জানলার ধারে খাটের এক প্রান্তে দেবপ্রিয়া বসে আছে আকাশের দিকে তাকিয়ে। জ্যোৎস্নার নীল আলোতে সে যেন আরো লাস্যময়ী হয়ে উঠেছে। তিমির তার পেছনে গিয়ে খাটের অন্য প্রান্তে বসে। প্রিয়া, আজ একটা সত্যি কথা বলবে? তুমি কি আমাকে বিয়ে করে খুশি নও? আমাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে, কিন্তু কোনো দিন আমরা একসঙ্গে থাকিনি। প্রিয়া, এভাবে চুপ করে থাকলে আমি তো কিছুই বুঝতে পারবো না। আমি তোমার সাথে কথা বলছি প্রিয়া, আরে কিছু তো বলো। দেবপ্রিয়া কোনো কথার উত্তর দেয় না। স্থিরভাবে যেমন ছিল তেমন ভাবে আকাশের দিকে তাকিয়ে পাথরের মতো বসে থাকে। প্রিয়া, চুপ করে থেকো না, দয়া করে কিছু বলো, কথা বলো প্রিয়া। আরে স্বামী স্ত্রী হয়ে আমরা আলাদাভাবে থাকছি, এটা কেউ ভালো চোখে দেখছে না। আরে তাছাড়া ঝি চাকরটাও কানাঘুষো করছে। আমরা যদি একসাথে সময় না কাটাই তাহলে আমরা একে অপরকে জানবো কি করে, বুঝবো কি করে আমি যে তুমি কিসে খুশি কিসে অখুশি। প্রিয়া, আমি তোমাকে জানতে চাই, বুঝতে চাই। তাছাড়া তোমায় ভালোবেসে তোমায় আদর করতে চাই প্রিয়া। এই বলে তিমির দেবপ্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরতেই সঙ্গে সঙ্গে ছিটকে যায়। তিমির বুঝতে পারে সে একটা বরফের পুতুলকে ধরতে গিয়েছিল। তিমির ভয় পেয়ে চিৎকার করে ওঠে, প্রিয়া। অন্যদিকে খাটে বসে থাকা সেই শ্বেত শুভ্র লাস্যময়ী দেবপ্রিয়ার মুন্ডুটা পেছনে ঘুরতে থাকে। এতক্ষণে যে সুন্দরীকে সে পেছন থেকে দেখছিল তার মুন্ডুটা ধীরে ধীরে পেছন দিকে বেঁকে যায়। সেটা তো দেবপ্রিয়ার মাথা নয়, লীলার মাথা। সে হাসছে নাকি কাঁদছে? আমি তোমায় ভালোবাসি লীলা, আমি তোমায় ভালোবাসি, আমায় ক্ষমা করো। পরের দিন সকালে গ্রামের এক শুকনো গাছের নিচে তিমিরকে আধমরা অবস্থায় পাওয়া যায়। সে কিছু বিড়বিড় করছে, কখনো গোঙাচ্ছে, কখনো ব্যথায় চিৎকার করে উঠছে। সমস্ত গ্রামবাসী সেখানে ভিড় করে। তিমিরকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার এই অবস্থা নিয়ে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়। এরই মধ্যে হঠাৎ কেউ তিমিরের কাছে যায় এবং তিমিরকে প্রশ্ন করে, ও তিমির বাবু, তিমির বাবু, আরে শুনতে পাচ্ছেন? আরে কেমন করে হলো এসব? আপনি কোথায় গেছিলেন? আরে জঙ্গলের দিকে যাননি তো? তিমির চোখ খুলে অস্পষ্ট আবছাভাবে সব দেখতে পায়। তার মুখের ওপর কেউ যেন কথা বলছে। সে কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। ও তিমির বাবু, তোমার গিন্নি কোথায় তিমিরদা? ও তিমিরদা, সে কি ঠিক আছে? তিমিরদা, ও তিমিরদা। এই কে আছো? জমিদার বাবুকে খবর দাও তাড়াতাড়ি, তাকে শিগগিরই জানাও তার জামাইয়ের অসুস্থতার কথা। বলতে না বলতেই সেই মুহূর্তেই জমিদার বাবু আর তার মেয়ে দেবপ্রিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হয়। দেবপ্রিয়া ক্লান্ত, শান্ত, চুল উস্কো খুস্কো, সে ভেঙে পড়েছে। আর যেতে হবে না,
আমি এসছি। ও একটা রাক্ষস বাবা, একটা লোভী নরখাদক। ও একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আমার জীবনটাও নষ্ট করলো বাবা। ও আমাদেরকে ঠকিয়েছে বাবা, ও আমাদেরকে ঠকিয়েছে। এই শোরে বাচ্চা, তোর টাকার এত লোভ? হ্যাঁ, এত? তুই লীলাবতীকে মেরে এখন আমার মেয়ের জীবনটা নষ্ট করছিস? কোন কুক্ষণে যে আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। কি ব্যাপার শম্ভুনাথ বাবু, লীলাবতীকে তিমির মেরেছে? এসব আপনি কি বলছেন? আর এই অবস্থায় হলো কি করে? পাপীটা নিজের পাপের শাস্তি পাচ্ছে গো, নিজের পাপের শাস্তি পাচ্ছে। আহা, আমার মারা মেয়েটার জীবনটা পুরো ছাড়খাড় করে দিল। আমি আমি কিছু করিনি, ইচ্ছে করে আমি কিছু করিনি। আমায় আমায় ক্ষমা করে দাও প্রিয়া, আমায় ক্ষমা করে দাও। ওই ওই যে ওই তান্ত্রিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছিল এসব করতে। ইচ্ছে করে আমি লীলাকে মারিনি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও প্রিয়া। শালা তুই লীলাবতীকে মেরেছিস? তুই ওকে খুন করেছিস? মেয়েটা এতদিন ধরে নিখোঁজ, কেউ ওকে খুঁজে পাচ্ছে না। বল শালা, ওকে কেন মারলি? বল বল, কেন মারলি? আমি কিছু করিনি। ওই তান্ত্রিক। কোন তান্ত্রিক বে? কিরিটেশ্বর, হ্যাঁ, কিরিটেশ্বর তান্ত্রিক। আরে পাহাড়ের নিচে ওই জঙ্গলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গুহার মধ্যে এক তান্ত্রিক থাকে। কি শুনেছি, কি সব মন্ত্রতন্ত্র সাধনা টাধনা করে। এই নিয়ে আয় বাবাজিকে চ্যাংদোলা করে, নিয়ে আয় বেটাকে ধরে। আজ ওর 14 গোষ্ঠীর সাধনা করবো। চল 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 চল, নিয়ে আসি। গ্রামের সমস্ত লোক দল বেঁধে বনের মধ্যে দিয়ে সাধুর গুহার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় বিকেলের শেষের দিকে সন্ধে হয়ে আসে। গ্রামের লোকেরা মশাল জেলে বনের মধ্যে দিয়ে যেতে থাকে। গ্রামের লোকরা দল বেঁধে গুহার কাছে আসছে দেখে তান্ত্রিক গুহা ছেড়ে পালাতে যায়, কিন্তু গ্রামের লোকেদের হাতে ধরা পড়ে যায়। একটা শুকনো গাছে তান্ত্রিক এবং তিমিরকে দড়ি দিয়ে গ্রামবাসীরা বেঁধে রেখেছে। তার সামনে সমস্ত গ্রামবাসী রাতের অন্ধকারে মশাল হাতে অপেক্ষা করছে, যেন দুই পাপীর পাপ দমনের জন্য নরকের আগুন জ্বলছে। আজ প্রত্যেক গ্রামবাসী চায় পাপের শাস্তি দিতে। আজ প্রত্যেকেই যমরাজের প্রত্যেকে কঠোর। আরে এ মালটা কোনো তান্ত্রিক ফান্ত্রিক নয় দেখছি। হ্যাঁ, এ তো আমাদের কেষ্টনাথ। কেষ্টু? আরে এ তো কেষ্টু, লীলাবতীর পেছনে ঘুরতো মালটা। লীলা তো ওকে কয়েকবার বারণও করেছিল, তবুও শোনেনি মালটা। একবার তো ভরা বাজারে কি অপমান। তারপর থেকে তো ওকে দেখাই যায়নি এই চত্বরে। এই হতচ্ছাড়া আবার কবে তান্ত্রিক হলো? হ্যাঁ, কবে হলো? মালটা নিশ্চয়ই প্রেমের ছ্যাঁকা খেয়ে প্রতিশোধ নিতে এসব করেছে, তাই বলে একবারে প্রাণে মেরে দিল মেয়েটাকে। বেশ করেছি মেরেছি। আমার ভালোবাসায় কম কি ছিল বে? লীলা আমারও হয়নি, ওই কারোর হবে না। ওর ভালোবাসার হাতেই ওকে খুন করে প্রেমিক ওকে মেরেছে। তোরাও বাঁচবি না রে কেষ্টু, তোর কত মন্ত্র জানা দেখি। আজ পারলে ঠেকিয়ে দেখা, নির্লজ্জ একটা। মার 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 বেটাকে, মার 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 বেটাকে, মার। দাঁড়াও তোমরা, দয়া করো, আমার জামাইটাকে ছেড়ে দাও। তোমরা যদি এভাবে মেরে ফেলো, আমার মেয়েটা অকালে বিধবা যাবে। ওর কি হবে? তোমরা এভাবে ওকে মেরে ফেলো না, দয়া করো। তোর কোনো চিন্তা নেই মা, আমরা সারা দুনিয়া খুঁজে তোর জন্য রাজপুত্তুর নিয়ে আনবো রে।
তোর সিঁথিতে সিঁদুর থাকবে। আমরা গ্রামের লোকেরা সবাই তোর পাশে আছি মা। শুধু এই পিশাচটার শাস্তি হওয়া থেকে আটকাস না ও শাস্তি হওয়া থেকে। ওকে মেরে ফেলো তোমরা, ওকে মেরে ফেলো। আমি সারা জীবন সাদা শাড়িতে থাকতে পারি, কিন্তু এই পাপীটাকে নিজের স্বামী বলে মেনে নিয়ে সিঁদুর পরতে পারবো না। কিন্তু মা, তুই ভেবে দেখ একবার, নিজের কথাটাও ভাব। আমি নিজের কথা ভেবেই বলছি বাবা। সংসার মানুষের সাথে হয়, কোনো লোভী পশুর সাথে নয়। ও একটা লোভী নরখাদক। ও লীলাকে মেরেছে, লীলার ভালোবাসাকে মেরেছে, একদিন আমাকেও মেরে ফেলবে। ও একটা লোভী পাপী। গ্রামের লোকেরা হই হই করে ওদের দিকে ছুটে আসে এবং হাতের মশালগুলো ছুড়ে দেয় গাছের গোড়ায়। এক বিভীষিকাময় আগুনের লেলিহান শিখা একজোড়া প্রাণকে তাদের লোভী শরীর থেকে আলাদা করে। সেই ভয়ঙ্কর আগুনে এক জোড়া আত্মা শুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে, আর সেই গুহার ভেতর খোদাই করা দেবীর মুখ আলোকিত হয়, আর এক অতৃপ্ত আত্মা তৃপ্ত হয়ে দেবীর আদেশে পরমাত্মার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আজকের মতন জাদুঘরের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে। গল্প নিজেও শুনুন এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।